বর্ধমান থেকে সাইকেল চালিয়ে নেপাল যাত্রার আজকে হলো 10তম দিন, মানে 10 দিন। তো আমি এখন বিহারেই আছি। আর ডেস্টিনেশন থেকে মানে আমি আর নেপালের বর্ডার থেকে খুব জোর হলে 15 থেকে 16 কিলোমিটার দূরে আছি। খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর এখানে কিন্তু মানে এখানে বিহারে এখন যেখানে দাঁড়িয়ে আছি এই দোকানে খাবার খেলাম আমি এখন ওই দোকানটাতে। তো এখানে আমাকে কিছুজন ডেকে খাবার খাওয়ালো। সেই দেখো এনারা इतना सारा पैसा ये नेपाली है। नेपाली ये तो बहुत पैसे। हाँ कोई बात नहीं है, अंदर आपको काम आएगा। फुल एंजॉय कीजिए, मतलब फुल एंजॉय। और एक बिस्किट है। अच्छा बिस्कुट भी दिया रास्ते में। ये तो ठीक है, लेकिन ये पैसे ज़्यादा दे दिया ना। ठीक नहीं है, रखिए ना, कोई दिक्कत नहीं है। तो क्या है मतलब किसका ये 5 का है? 5, 10, 20 सब छोटा छोटा नोट है। अच्छा कोई दिक्कत नहीं है। इसको हम लोग रखते हैं नेपाल जाने के लिए। अच्छा आपकी किस्मत में लिखा था। थैंक यू थैंक यू थैंक यू। और इसलिए हम बिहार में प्यार ज़्यादा मिलते हैं। और थैंक यू मतलब दिल से धन्यवाद है सभी को। और मेरे तरफ से बर्धमान जाने के लिए आपको न्योता दे रहा हूँ, ठीक है? बर्धमान जाइए। एंड উই লাভ বিহার। আমি যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই কিন্তু সবাই জড়ো হয়ে যাচ্ছে আর অনেক ভালোবাসা দিচ্ছে, অনেক। আমি এখনই আবার দাদা আমাকে ওখানে দেখলে তোমরা, দাদা আমাকে টাকা দিয়েছিল কিছু, আবার এখনও আবার একজন দাদা টাকা দিল, মানে নেপালের 100 টাকা দিয়েছে। তবে সামনে যাব, নেপালের বর্ডারের কাছাকাছি আছি। এক্সাইটমেন্ট কিন্তু প্রচুর রয়েছে আর এখানে মানুষ 2 হাত ভরে আশীর্বাদ দিচ্ছে, তার সাথে ভালোবাসা। আমি এখনও দেখিনি কত টাকা ওটা দিয়েছে। তো আমাকে অনেক টাকা দিয়েছে একজন দাদা, আর আরেকজন দাদা আমাকে নেপালের টাকা দিয়েছে। বলেছে যে নেপালে যাওয়ার সময় ওই টাকাগুলো লাগবে। হ্যালো হ্যালো। যারা ট্র্যাক্টর চালাচ্ছে তারাও কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে, যারা সাইকেল চালাচ্ছে তারাও অ্যাপ্রিসিয়েট করছে। এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু যে যারা বাইরে থেকে আসে তাদেরকে রেসপেক্ট করে, সম্মান দেয়, অ্যাপ্রিসিয়েশন করে, মানে অ্যাপ্রিসিয়েট করে। আর এই অ্যাপ্রিসিয়েশনগুলো দরকার আছে, যারা ডিজার্ভ করে তাদেরকে তো দেওয়া দরকার, এটা আমার মনে হয়। আমি এখান থেকে এইটুকুই শিখেছি। এখন তো ঘড়িতে 10টা ওভার হয়ে গেছে, তাও কিন্তু এখনও কুয়াশা রয়েছে। ঠান্ডা এদিকে অনেকটাই বেশি। ওখানে খাওয়া দাওয়া করলাম। अरे যেখানেই দাঁড়াচ্ছি সবাই বলছে খাবার খাও খাবার খাও। बिहार 1 नंबर जाएगा, 1 नंबर। रियली बोल रहे हैं हम, बिहार में प्यार आ गया पूरा। अच्छा जगह है बिहार। ओ कोलकाता से जाइएगा नेपाल? कोलकाता से नेपाल। हाँ काठमांडू। हाँ काठमांडू पशुपतिनाथ। हाँ वहाँ से पशुपति से वेदर अच्छा होगा तो रहेंगे, और वेदर मान लीजिए अच्छा नहीं होगा तो लौट आ जाएंगे। अच्छा जगह है, जाइएगा तो शंभुनाथ, हाँ पशुपतिनाथ, हाँ मनकाउना, हाँ सब घूम के आइएगा। अच्छा ठीक है, आपका शुभ मंगल हो। थैंक यू। बिहार में बहुत प्यार मिलता है, बिहार में बहुत प्यार मिलता है। कैसा बिहार कैसा जगह? आइए ऐसे ऐसे आइए। हाँ मैं गाड़ी आ रहा है, इधर आइए। দেখো গাইস, ইনি হচ্ছেন গ্যাস ডেলিভারি করে। ও গাড়িটা দেখলাম, গ্যাসের গাড়ি এটা। উনিও কিন্তু আমাকে অনেক ভালোবাসেন, এখানে সবাই ভালোবাসে। कैसा बिहार आपको लगा? 1 नंबर जगह है बिहार, 1 नंबर। हम दिल से बोल रहे हैं बिहार जिंदाबाद। जिंदाबाद है ना? 1 नंबर जगह है। बिहार में प्यार बहुत मिल रहा है, पैसे मिल रहे हैं, खाने सोने का कोई प्रॉब्लम नहीं है। दिक्कत आपको समस्या? अभी कोई प्रॉब्लम नहीं है, दिक्कत हो बोलिएगा। एक भी प्रॉब्लम नहीं है। सभी लोग बोले हैं अच्छा है अच्छा है। এখন সামনে রাস্তা দিয়ে যাবো। এখনও মোটামুটি আমি ভেবেছিলাম আজকে 10টার মধ্যে বিহারে বর্ডারে, মানে নেপালের বর্ডারে পৌঁছাবো। এই দেখো এখানে মড়াইগুলো দেখো কেমন, 1 2 3টে মড়াই রয়েছে, মাটির মড়াই। এখানে কিন্তু ধান থাকে। দেখো এখানে কি বিক্রি হচ্ছে এসব জিজ্ঞাসা করব। এখানে আচ্ছা এখানে কেক বিক্রি হচ্ছে রাস্তার মধ্যে। এইভাবে কিন্তু এখানে কেক বিক্রি হয়, এই সাইকেলে করে। আর এই বাক্সের মধ্যে দেখো কাঁচের বাইরে থেকে দেখা যাচ্ছে কেকটা। कैसे दे रहे? 10 का 1। अच्छा अच्छा ठीक है। नहीं क्या हो गया? हम सिर्फ देख रहे हैं। अच्छा, कोई बात हम नहीं है। पहले बार इससे देख रहे हैं। टेस्ट करके जाइए। आप देखिए, आप नेपाल से गए? नहीं बर्धमान, कोलकाता से। कोलकाता से नेपाल जा रहा हूँ। हम सिर्फ देख रहे हैं कि बिहार में अलग अलग, मतलब ये कोलकाता में ऐसे तो नहीं है, बर्धमान में। इसलिए हम देखा, वीडियो किया, सभी को दिखाना पड़ेगा कि कैसे इधर चलते रहते ये का कल्चर। कोई बात नहीं है, इसलिए हम भी नेपाल से हैं, पोखरा से। आप नेपाल से? पोखरा से हम। ये बहुत है तो नहीं तो खाइए ना, कोई बात नहीं है, खाइए।
ये आप एक लीजिए है हम लोग ले रहे हैं, खाइए ना, खाइए ना। क्या चीज़ देख रहे हैं, क्या कर रहे हैं? এখন এটা খেয়ে দেখবো কেমন টেস্ট। এখানে সকালের দিকে এরকম কেক বিক্রি হয় রাস্তায়, এই যে দেখো এরকম বাক্সের মধ্যে। आपको देखे इसमें से देखिए पूछ लेते हैं। আচ্ছা এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্ডিয়ার শেষ সীমানা, এটা হচ্ছে ইন্ডিয়ার শেষ সীমানা। তো এইখান থেকেই আমাকে নেপাল পৌঁছে যেতে হবে। তো এটা ইন্ডিয়ার বর্ডার, আর সামনে যাব নেপালের বর্ডারে। আমি এখন হ্যালো, আমি এখন প্রবেশ করছি জাস্ট নেপালে, মানে ইন্ডিয়া শেষ করলাম। আর এখন এখানে চেকিং করবে, অনেক অনেক নিয়ম শৃঙ্খলা আছে, তো ওইগুলো দেখাবো। আমিও কোনো দিন আসিনি, এই প্রথম আর কি, এই জীবনেই প্রথম ইন্ডিয়ার বাইরে আসলাম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্ডিয়ার বাইরে, অর্থাৎ নেপাল এই প্রথম কোনো দেশে আসলাম। সামনে দেখো পুলিশ দাঁড়িয়ে আছে, ওইটা হচ্ছে कुछ चेकिंग करना है। कहाँ जा रहे हैं, कौन है, क्या कैमरा ऑन है, क्या कैमरा बंद है? ক্যামেরা ইন্ডিয়া ক্রস করে এখন নেপালে প্রবেশ করবো। আর এখন এখানে চেকিং হয়েছে, আর আমাকে চেকিংয়ের জন্য কিন্তু কিছু জিজ্ঞাসা করেনি, যে মানে আমাকে শুধু জাস্ট এখানে চেকিং হলো, এখানে জিজ্ঞাসা করলো কোথায় বাড়ি না বাড়ি, এইটুকুই জিজ্ঞাসা করলো, ব্যাগপত্র চেক করেনি। তো আমি এখন ভেতরে প্রবেশ করব। আর এখন সামনে, মানে ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওই সামনে হচ্ছে নেপালের বর্ডার, মানে এখন ইন্ডিয়াতে ছিলাম, আমি জাস্ট এবার নেপালে প্রবেশ করব। আমার কিন্তু গর্বে বুক ভরে যাচ্ছে, সিরিয়াস বলছি, আর একদম এক্সাইটেড, আমি খুব এক্সাইটেড। ফার্স্ট টাইম আমি কোনো ইন্ডিয়ার বাইরে যাচ্ছি। হ্যাঁ, এই যে তোমাদের দেখাই দেখো, নেপাল, ওয়েলকাম টু নেপাল। দেখো নেপালের ফ্ল্যাগগুলো উঠছে, কি ভালো লাগছে দেখে। ফাইনালি নেপালে প্রবেশ করে গেছে। আর এই দেখো নেপালের গেট, এটা কিন্তু নেপাল দেশে এন্ট্রি করার গেট। এই বর্ডারে এখন দাঁড়িয়ে আছি, ভেতরে প্রবেশ করবো। তার আগে আমার এখানে টাকাগুলো এক্সচেঞ্জ করতে হবে। ইন্ডিয়ার টাকা দিয়ে, আমি তো ইন্ডিয়ার টাকা ওখানে চলে, বাট আমি এক্সচেঞ্জ করে নেবো 2000 টাকার মতো। সেখানে দাদারা আছে, দিজি স্ক্যানার মতলব QR কোড। এখানে ইন্ডিয়ার হচ্ছে 100 টাকা আর নেপালের হচ্ছে 160 টাকা। আমি 2000 টাকা দিয়েছি, তো আমাকে 3200 টাকা এখন দেবে দাদারা। তো পেমেন্ট করে দিয়েছি, এখন ওয়েট করে আছি, টাকাটা নেবো, তারপর বেরিয়ে যাবো। এই যে তোমাদের আগে দেখে দিই, এটা হচ্ছে ইন্ডিয়া নেপালের বর্ডার। এখান থেকেই কিন্তু ইন্ডিয়া শেষ, এবং ভেতরে প্রবেশ করলে আমি চলে যাব নেপাল। তবে এখান থেকে বাস পাওয়া যায়, এখান থেকে বাসের টিকিট আছে 1100 টাকা নেয়। এই টাকা নিয়ে ডাইরেক্ট নেপাল চলে যেতে পারবো, নেপালের কাঠমান্ডু। এখান থেকে ডাইরেক্ট নেপালের কাঠমান্ডুর বাস আছে, যে বাস ধরে কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো। আর এখান থেকে বাসের ভাড়া হচ্ছে 1100 টাকা। তো यहाँ से বাস लेकर हम जा सकते हैं কাঠমান্ডু। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, চাইলে ফোন করে নিতে পারবো। এই দেখো, হ্যাঁ, এখান থেকে 1100 টাকায় আমরা কাঠমান্ডু পৌঁছে যেতে পারবো। তো আমি তো সাইকেলে যাব। এসি বাস আছে, ওয়াইফাই আছে, বাসের মধ্যে ক্যামেরাও লাগানো রয়েছে, ফুল সিকিউরিটি আছে। তো এখন তো নেপালের বর্ডারে রয়েছি, জাস্ট লাইভ এসেছিলাম ফেসবুক ইনস্টাগ্রামে। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মানে ভেতরে প্রবেশ করছি। এই যে এইটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার, ইন্ডিয়া নেপালের মেন গেট। আমি জাস্ট ক্রস করছি, এই যে জাস্ট নেপাল পৌঁছে গেলাম। এখান থেকে আমি এখন যে দাঁড়িয়ে আছি, এখান থেকে নেপাল। এখন ঘুরতে পারছে দুপুর 12টার সময় নেপালে পৌঁছালাম। আর এখান থেকে কিছু দূর যাবো, খাওয়া দাওয়া করবো, তারপর আবার সাইকেলিং করবো। নেপালে কিন্তু ইন্ডিয়ান টাকাও চলে, মানে ইন্ডিয়ার টাকাও চলে, আবার নেপালের টাকাও চলে, দুটোই চলে। তাহলে আচ্ছা, এদিকটা করে সব, এদিকটা একটু গ্রাম সাইডে, নেপালের এই সাইডটা, যেহেতু এগুলো বিহারের কাছাকাছি পড়ে যাচ্ছে। আর যেটা পার করলাম ওটাই হলো ভারতবর্ষের শেষ, মানে ওটাই ভারতবর্ষের শেষ ছিল। এরপর আমি যে এখন নেপালে আছি, এটা বোঝাই যাচ্ছে না, দেখে মনে হচ্ছে না সেই ইন্ডিয়াতেই আছি। এক সেমই রাস্তাঘাট, হ্যাঁ, জমি, ধান, মানুষজন, বাজার সব ইন্ডিয়ার মতনই সেম, মানে এইটুকু আর কি ইন্ডিয়ার মতন। এরপর যখন একটু বেরিয়ে এগিয়ে যাব 30 কিলোমিটার, তখন থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর আমার কিন্তু এরপর থেকে আর ভিডিও আসবে না, আসলেও লেট হতে পারে। তার কারণ হলো এখানে নেটওয়ার্কের অনেক সমস্যা, তাছাড়া সিম কিনতে হবে এখানে আমাকে নতুন করে। আর আমার এই যে সিমগুলো আছে, এই সিমগুলো একটাও কাজ করবে না, আমাকে নেপালের সিম কিনতে হবে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল। কোথায়? হ্যাঁ, কোথায় বাড়ি? হুগলি। আচ্ছা, এটা হচ্ছে নেপালের পেট্রোল পাম্প। দেখছি এই ধরনের মেশিন, এটা হচ্ছে কাপড় এই দিক থেকে দিচ্ছে, আর ওইদিকে কি হয়ে বেরোচ্ছে দেখতে হবে। এটা
उसका अंदर क्या 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 हो रहा है, उसका अंदर क्या निकल क्या रहा है? দেখো এখানে দেখো কাপড় ভেতরে ভরে দিচ্ছে, ওইদিকে কী বেরোচ্ছে দেখতে হবে তো, কাপড়ের কুচো বেরোবে, তাছাড়া কি? ও আচ্ছা আচ্ছা, এই দেখো কাপড়গুলোকে কেটে ছোটো 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 করে ভাগ করে দিচ্ছে। এই মেশিন প্রথম দেখলাম। আরে আচ্ছা এই মেশিন। এই রাস্তায় আমি হোটেল কীভাবে পাবো এখন ওটাই চিন্তা আমার, মানে না খেতে পাবো দুপুরে আজকে, না রাত্রে থাকতে পাবো। এখানে তো হোটেল পাওয়া যাবে না, আর কারো বাড়িতে গিয়ে তো চেয়েও খাবো সেটা তো সম্ভব না। সব মড়াই ধান, গরু ছাগল মোষ। এখন নেপালে একটা বাজারে প্রবেশ করেছি, এখান থেকে আমি সিম নেবো, আর আমাকে নিতে হবে ফ্ল্যাগ একটা, নেপালের ফ্ল্যাগ। কারণ এখানে একজন আমাকে বলছিল যে ভাই নেপাল দেশে আমাদের দেশে ইন্ডিয়ার ফ্ল্যাগ কেন উড়াচ্ছ তুমি, তাড়াতাড়ি এটা খোলো। তা আরেকজন পাশ থেকে একজন বলছে না ইন্ডিয়ার গাড়ি চলে আসছে নেপালে আর ফ্ল্যাগ কেন আসবে না। তো কন্ট্রোভার্সি আমি একদম ভালোবাসি না, তো এটাই বেস্ট হবে যে এই ফ্ল্যাগটা খুলে আমি একটা নেপালের ফ্ল্যাগ লাগিয়ে নেবো। আর এখন আমি এখান থেকে একটা সিম নেবো, এই যে NCEL এনসিল শাহ ইলেকট্রনিক্স বাড়া। এখানে কিন্তু 5G চলে না, এখানে 4G। আর সিমের দাম হচ্ছে 100 টাকা, আধার কার্ড দিতে হবে, আধার কার্ড দিয়ে দেবো। আর নেটওয়ার্ক যেটা দিচ্ছে সেটা হচ্ছে আধা GB, মানে আমার একটা ভিডিও পোস্ট হবে না, আমি একটা ভিডিও পোস্ট করতে পারবো না এখানে, আমাকে 5G না হলে হবে না। আর তোমাদের এখানকার গাড়ির নাম্বার প্লেট একবার তোমাদের দেখাই, মানে নেপালের গাড়ি যেগুলো হয় 2 চাকা, সেই গাড়ির নাম্বার প্লেটগুলো কেমন দেখতে হয়। প্রথমে লেখা আছে N, তারপরে নাম্বার, তারপরে 2080 যেরকম যার যেরকম হয়। তো দেখি এখান থেকে নিয়ে নিই সিমটা, দেন দেখা হচ্ছে। ফাইনালি সিম পেয়ে গেছি, এই যে আমার হাতে দেখছো এটা হচ্ছে সিম এনসেল না এনসেল। আর এই সিমটা 100 টাকা দাম আছে। তো সিমটা আমি এখন ফোনে কানেক্ট করবো, আমার ফোনের নেটওয়ার্ক তো চলেই গেছে। তো চলো আগে কানেক্ট করে নিই। এই যে সিম নেওয়া হয়ে গেছে, আর সিমটা নিতে 100 টাকা। অরিজিনাল আধার কার্ড লাগবে, নিজের অরিজিনাল আধার কার্ড লাগবেই লাগবে, হার্ড কপি, ফটোকপিতে কিন্তু হবে না। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে রিচার্জ করতে হবে 130 টাকা দিয়ে 4G আনলিমিটেড। এখানে তো 5G নেই, তো যাক 4Gটা আনলিমিটেড পেলে ওটাও আমার শান্তি, ওটা তো আমার ভিডিওগুলো এডিট করতে পারবো, মানে আপলোড করতে পারবো। তো এখন টাকাটা পেমেন্ট করবো, জাস্ট দিয়ে বেরিয়ে যাবো। সো এখন ঘড়িতে বাজছে দুপুর 2টো, তো এখনও লাঞ্চ হয়নি। লাঞ্চ হবে কি করে, হোটেলেই তো পাচ্ছি না কোনো। একদম গ্রামের দিকে চলে এসেছি, আর এখানে একটা খাবারের দোকান রয়েছে, এই দেখো ভ্যানের মধ্যে এখানে বিক্রি করছে মুড়ি, ঠিক আছে। তো এটাকে মুড়ি বেশি বলে এখানে, ইহা क्या बोलते हिंदी में इसको ভুজা ভাজা। এখানে হিন্দিতে বলে ভাজা, আর আমরা বলি ঝালমুড়ি, বেঙ্গল में ঝালমুড়ি বলতে हैं। और ये हिंदी हाँ বাহার में চটপটে। আই খাওয়া দাওয়া করি, প্রচণ্ড খিদে হয়ে গেছে, আর মাথায় অনেক যন্ত্রণা করছে, কারণ হচ্ছে সেই সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি। এত আর ধুলো, এখানে এত ধুলো এই জায়গাটাতে, মানে এখন যে জায়গায় রয়েছি। इसका জায়গার নাম क्या है? संसानी है, संसारी माई। अच्छा अच्छा, ठीक है ठीक है ठीक है। तो दीजिए 30 रुपया, देखते कैसे। बहन है संसारी माई। হাতে পেয়ে গেছি ঝালমুড়ি ভাজা, আর আমার হাতে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চামচ, এই চামচ করেই খাবো। আর তার মধ্যে একটা জিনিস আমি দেখাবো, এখানে মেলার মধ্যে স্কেটিং আমি তোমাদের দেখাই। আমি প্রথমবার এরকম দেখছি, এই দেখো এই মেলার মধ্যে কিন্তু স্কেটিং করছে। स्केटिंग करने के लिए कितना लेते? 50। कितने टाइम? 15 मिनट का 50। तो তোমাদের স্কেটিং গুলো একবার দেখাই। ও মাই গড, এই তোমরা স্কেটিং দেখো, স্কেটিং শুজ তোমাদের দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, আর একটা আছে 20টা, টোটাল 20 জোড়া স্কেটিং। এগুলো সব কিন্তু 15 মিনিটে 50 টাকা। বাহ, খুব ভালো। এইসব এটা তো মানে ভয়ঙ্কর লাগছে। দেখো আমাদের এইসব স্কেটিং কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যায় না, এগুলো নেপালে বেশি পাওয়া যায়। अच्छा है, करवा ही। अच्छा बोल रहे मैं तुमको बहुत प्यार करता हूँ, इसको नेपाली में क्या बोलते हैं? मत्ती मिलाई আমি একটা নেপালের পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। দেখো পেট্রোল পাম্পে লেখা আছে শিব অ্যান্ড শক্তি অয়েল স্টোর। এখানে কি পেট্রোল পাম্পে অয়েল স্টোর লেখা থাকে? একটা দেখলাম, জানি না বাকিগুলো কী লেখা আছে, গেলে বুঝতে পারবো। আর এখানে দেখো সব রেড কালারের, সব রেড। এটা দেখো রেড, এখানকার ফ্ল্যাগ রেড, এখানে গাড়ির নাম্বার সেটাও কিন্তু রেড কালারের, রেডের মধ্যে সাদা।
হ্যাঁ রেড কম্বিনেশন, ব্যাকগ্রাউন্ডে রেড আছে, উপরে আছে হোয়াইট, এখানেও সেম দেখো রেড হোয়াইট। নেপালের টোটো দেখো, এগুলো হচ্ছে নেপালের টোটো, তোমাদের বিহারের টোটো দেখেছিলাম, এটা হচ্ছে নেপালের টোটো। দেখো সামনেটা কেমন করা আছে, এই সাইডগুলো গার্ড দেওয়া আছে দেখো কত সুন্দরভাবে এই সাইডে, হ্যাঁ দেখতে বেশ ভালো লাগছে, আর সেফটিও কিন্তু অনেক বেশি। এটা হচ্ছে নেপালের টোটো। এই ফ্ল্যাগটার দাম হচ্ছে 300 টাকা, যে 2.5 ফুট হবে এটা, হার্ডলি 3 ফুট, এটার দাম হচ্ছে 300 টাকা। তো এটা আমি আপাতত নিচ্ছি না, কারণ অত টাকা আনিনি আমি, এটা নেবো। এটার দাম পড়বে 170। হ্যাঁ হ্যাঁ কত, এটার দাম হচ্ছে 3, এটা ওই 150-200 মতো পড়বে, 175। ঠিক আছে, এই ফ্ল্যাগটা নিলাম, এটার দাম পড়লে 175 টাকার। এই যে সাইকেলে এটা লাগাবো, আর 150, এই যে 150, 20, 170 আর 5, 75, 175। হ্যাঁ এখন সাইকেলটা ফিট করতে হবে, এইখানটা করে ফিট করবো। একদিকে থাকবে ইন্ডিয়া, একদিকে নেপাল। এখন আছি নেপালের যে বীরগঞ্জ বলে জায়গা রয়েছে, সেই বীরগঞ্জে, কিন্তু এখন সন্ধ্যে 6টা বেজে গেছে, আর এখন একটু ভয় লাগছে আমার। তার কারণ হচ্ছে আশেপাশে হোটেল দেখতে পাচ্ছি না আমি, হোটেলে একটু খাওয়া দাওয়া করবো, একটু থাকবো, যেমন যেটা ইন্ডিয়াতে মানে বিহারে যে ব্যাপারটা ছিল, ওটা কিন্তু এখানে এখনও পর্যন্ত দেখতে পাইনি। প্রায় 3-4 কিলোমিটার সাইকেলিং করলাম, কোনো হোটেল আমি এখনও পর্যন্ত দেখতে পাইনি। আমার তো এখন থেকে মানে একটু টেনশন হচ্ছে আর কিছু না। তো আর ফিলিংও মানে ফিলটাও খুব বেটার লাগছে। গ্যাংটক, আমি এখন যে জায়গায় আছি সেই জায়গাটা হচ্ছে গ্যাংটক। আর নেপালের ফ্ল্যাগ, প্রত্যেকটা জায়গায় ফ্ল্যাগ আছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে নেপালের ফ্ল্যাগ। ওয়াও, আই লাভ বীরগঞ্জ। এই দেখো, আই লাভ বীরগঞ্জ। हेलो, सब ठीक ठाक है ना? नेपाल जिंदाबाद। हेलो, नेपाल जिंदाबाद। एकदम आई लव नेपाल, इंडिया आल्सो। एकदम ताई, बहुत प्यार मिल रहा है इधर भी नेपाल में। और यहाँ आप लोग कहाँ जाओगे, मतलब जा रहे हैं? घर जा रहे हैं। अच्छा। ये जगह का नाम बीरगंज है? पुरानीपुर है। अच्छा, बीरगंज हम छोड़ के आए। अच्छा, वो देख रहे मिडिल में जो है वो झारखंड का लड़का है, इधर पढ़ने आया है। ठीक है, हम आपको दे देंगे चैनल का जो नाम वगैरह है। आपका ही घर है? मेरा इधर आसपास है, आसपास है, हाँ। डाबर नेपाल के पास है। अच्छा। इंडिया अच्छा लगता है ना? अच्छा लगता है। कोलकाता शाहरुख खान का कोलकाता नाइट राइडर्स। हाँ कोलकाता, वहाँ शाहरुख खान भी है कोलकाता में। कोलकाता में तो हम गए हैं। अच्छा, बटिया ब्रिज, मंगला हाट। हाँ, बड़ा बाजार। हाँ, बड़ा बाजार। এখনও রুম পাইনি, আমি এখন নেপালের রাস্তায় রয়েছি, মানে হাই রোডে। সো মানে কি বলবো, মানে আমার এখন চোখ দিয়ে জল চলে আসছে আনন্দে, যে আমি সেই বর্ধমান থেকে সাইকেল চালিয়ে নেপালে এসে পৌঁছে গেছি। আর সিরিয়াস বলছি, আমার এখন মানে আনন্দের চোখ দিয়ে জল চলে আসছে। আর আমি এই যে দেখো আমার সাইকেল, আর এখানে আমার বর্ধমানের ফ্ল্যাগ, আর এই হচ্ছে ভারতের ফ্ল্যাগ। সো আমি এটুকু গর্ব করে বলতে পারি আমি ভারতবাসী। মানে আমি সত্যি, আমাদের ভারতের মতো জায়গা হয় না, মানে আমাদের ভারতবর্ষ হলো সবথেকে বেস্ট দেশ। আমি একটা দেশে এসেছি, তাতেই আমার এখন মনে হচ্ছে, আমার তো আনন্দে এখন মানে চোখ দিয়ে জল চলে আসছে। আর আমি বলবো বেস্ট, মানে একদম বর্ধমান, পশ্চিমবাংলার, ভারতবর্ষের মধ্যে জায়গায় হয় না। আমার এখন প্রচণ্ড মিস করছি মাকে। আমার আনন্দে চোখ দিয়ে জল চলে আসছে যে আমি যে বর্ধমান থেকে সাইকেল চালিয়ে এখানে আসতে পেরেছি। সো এখন আমি হোটেল খুঁজছিলাম, তো হোটেল পেয়ে গেছি। এখন এই যে হোটেল রয়েছে লামা, এই যে ওয়েলকাম টু লামা হোটেল, এই হোটেলে আছি। এখানে থাকতে আমার কাছে 400 টাকা, 500 টাকা বলেছিল, 100 টাকা কমিয়ে 400 টাকায় নিয়ে এসেছি। এই লামা হোটেলে থাকবো, তোমাদের হোটেলের রুমটা দেখাবো। সো তার আগে খাওয়া দাওয়া করে নিই, মানে খাওয়া দাওয়া করবো, তারপরে ওপরে চলে, এখান থেকেই খাওয়া দাওয়া করবো। এই লেভেলের এই হচ্ছে ভাত, দেখো পানি নিয়েছে, পানি নিয়েছে। এটা হচ্ছে
ভাত, পেঁয়াজ, শসা, লেবু, চাটনি, শাক, আর এদিকে আলু ভাজা, আর একটা তরকারি, আর একটা ডাল। কত টাকা এটা হবে? 100 টাকা হবে মেবি। সো এটা হচ্ছে হোটেলের রুমটা, তোমাদের দেখিয়ে দিই একবার। এখানে দুটো বেড আছে, এদিকে একটা বেড আছে, এদিকে একটা বেড রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, আর এখানে অনেক অনেক ঢাকা বালি সেসব রয়েছে, এখানে যে কোনো একটা নিতে পারবো। এখানে দেওয়া আছে এক্সট্রা। সো এই ভিডিওটা নিয়ে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। স্টে টিউন, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাইভ। কিপ সাপোর্টিং মি। বি ফর বিপ্লব, বি ফর বর্ধমান।